আজকে যে রেসিপিটা আমি শেয়ার করতে যাচ্ছি সেই রেসিপিটা গরমের পক্ষে খুবই ভালো। আর আমি জানি সবারই এই রেসিপিটা খুব ভালো লাগে। আমি বাজার থেকে দুটো কাঁচা আম নিয়ে তারপর রেসিপিটা করেছি। এই রেসিপিটা করতে কাঁচা আমই লাগবে, তবে কাঁচা আম কিন্তু বাজারে এখন প্রায় নেই বললেই চলে। সব আমগুলো পেকেই গেছে, আর পাকা আম এখন ভালো পাওয়া যাচ্ছে। তবে আমি খুঁজে খুঁজে দুটো কাঁচা আম নিয়ে রান্নাটা করেছিলাম। চলো দেখে নিই রেসিপিটা। তো দেখো, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তারপর তেলটা গরম হওয়ার পরেই দেখো কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো বেশি পাতলা বা মোটা করে কাটা যাবে না, মিডিয়ামভাবে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ কিভাবে আর কি করেছি। তারপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা চেরা দিলাম। দিয়ে নিয়ে পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। ঢেকে ঢেকে আলুগুলো ভালো করে ভেজে নেব। দেখো এবার কিন্তু খুবই গরম পড়েছে, গরম যেন যাচ্ছেই না, যাওয়ার কোনো নামই নেই। তো তাই আমি এই রেসিপিটা মসুর ডাল দিয়ে করেছিলাম। তারপর দেখো অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে হালকা ভেজে নেড়ে নিয়ে তারপরে এখানে কাঁচা আম দিয়ে দিয়েছি। আলু আর কাঁচা আমগুলো কিন্তু সম পরিমাণে কাটতে হবে। তারপর পরিমাণ মতন অল্প চিনিও দিয়ে দিয়েছিলাম। তারপর ঢেকে ভালো করে আবার একটু মনে হলো লবণ লাগবে, তাই আর একটু লবণ দিয়ে ঢেকে ঢেকে ভালো করে ভেজে নিচ্ছি। রেসিপিটা কিন্তু মসুর ডাল দিয়ে দুর্দান্ত লাগে, আর এই গরমকালে তো বলাই যায় না, অতুলনীয় লাগে। একবার রেসিপিটা ট্রাই করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। তারপর আমি খুন্তি দিয়ে নেড়ে দেখছিলাম আলু আর আমগুলো সেদ্ধ হয়েছে নাকি। যথেষ্ট সেদ্ধ হয়ে গেছে, এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। গরম ভাত আর মসুর ডাল দিয়ে আর সাথে এই কাঁচা আম দিয়ে আলু ভাজা দারুণ লাগে। আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। আর একবার হলেও ট্রাই করো বাড়িতে এই রান্নাটি। আমরা মেয়েরা তো আম দিয়ে যে কোনো কিছু খাবারই পছন্দ করি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দিও আর শেয়ার করে দিও। কমেন্টে জানিও কে কে ট্রাই করলে। থ্যাংক ইউ।